তাকে কোনো জমিদার বললেও ভুল হবে না, বলা চলে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন তিনি। দেশের নামকরা ধনী অভিনেতাদের নামের তালিকা করা হলে নিঃসন্দেহে তার নাম থাকবে প্রথম সারিতে। গাবতলী গরুর হাটের পেছনে এক দাগেই রয়েছে ১০০ বিঘা জমি, পাশাপাশি আরেক জমিতে রয়েছে প্রায় ৫০ বিঘা জমি। এছাড়াও কল্যাণপুরে রয়েছে ১৪ থেকে ১৫ বিঘা জমি। এমনকি যে বাড়িতে থাকেন সেই বাড়িও বানানো হয়েছে ৪০ বিঘা জমির উপর, অথচ করেন অতি সাধারণ জীবনযাপন। অভিনেতার পোশাক আশাকেও নেই কোনো রাজকীয়তার ছাপ। বলছিলাম ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের কথা। পারিবারিকভাবেই তিনি এত সম্পত্তি পেয়েছেন যে কয়েকটা জিন্দেগি বসে বসেই খেয়ে যেতে পারবেন। এত ধন দৌলত থাকার পরেও কোনো অহংকার নেই এই অভিনেতার। সবার সাথে মিশে যান হাসি মুখে, সবার বিপদে আপদে এগিয়ে যান পরোপকারী এই অভিনেতা। অন্যদিকে বাংলা সিনেমায় ডিপজল মানেই এক আতঙ্কের নাম। তার ভয়ঙ্কর সংলাপ ও চাহনিতে কাঁপন ধরিয়ে দিত দর্শকদের মনে, অথচ বাস্তব জীবনে তিনি এক কোমল হৃদয়ের মানুষ। পশু পাখির প্রতি রয়েছে অসীম মমতা। জীবনের এই পর্যায়ে তিনি এখন পশু পাখির পরিচর্যায় ব্যস্ত। তবে বাণিজ্যিক ভিত্তিতে নয়, কেবল শখের বশে ডিপজল গড়ে তুলেছেন এই খামার। বাড়িতে ঢুকলে প্রথমেই চোখে পড়বে এমন হাজার হাজার কবুতর আর পাখির মেলা। দেখে মনে হতে পারে কোনো পেশাদার পশু পাখি খামারির বাড়ি। ঘুরে দেখা মেলে বিভিন্ন দেশের ও জাতের প্রায় ৭ থেকে ৮ হাজার কবুতর। পাঙ্খি, আর্মি, রানী, জুটপরি, সাফটিলা, চিলা, খাকি, ন্যাপটা সহ প্রায় ২০ জাতির কবুতর রয়েছে এখানে। দল বেঁধে থাকা এমন কবুতরের চমৎকার দৃশ্য যে কারো চোখ জুড়াবে। রয়েছে রেসার কবুতরও, যেগুলো অংশ নেয় বিভিন্ন প্রতিযোগিতায়। ডিপজলের খামারে অনেক দামি দামি কবুতর আছে। ৫ লাখ টাকা দামের কবুতর আছে প্রায় ১০০টি। শুধু কবুতর নয়, রয়েছে বিভিন্ন দেশের ও জাতের এমন বাহারি রঙের পাখি। পাখির কিচিরমিচির যে কাউকে মুগ্ধ করবে। কিছু ময়না পাখি আছে, তাকে ডিপজল ভাই বলেও ডাকতে পারে। এছাড়াও বাড়ির আঙিনায় চোখে পড়বে একটি বড় গরুর খামারও। সেখানে বিভিন্ন জাতের গরু যেমন জার্সি, ফ্রিজিয়াম, ব্রাহ্মা, সিন্ধি ও ভুট্টি। এসব খামার দেখাশোনার জন্য রয়েছে কর্মকর্তা কর্মচারী। অভিনেতা, প্রযোজক ও পরিচালক ডিপজলের আরও বেশি কয়েকটি গরুর খামার রয়েছে। বলা বাহুল্য, একটা সময় ডিপজল ডায়লগ ও অভিনয় করার সুযোগ পেতেন না। পরে কঠোর পরিশ্রম করে তিনি বাংলাদেশের ভিলেনদের মধ্যে সেরা অভিনেতা হয়েছিলেন। নায়ক এবং ভিলেনদের মাঝে তার অভিনয় ছিল চমৎকার। তিনি বাংলা সিনেমায় ভিলেন ও নায়ক হিসেবেই অভিনয় করেছেন। পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করার পাশাপাশি প্রায় অসহায় মানুষের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় এই খল অভিনেতাকে। তার সহচার্যে রীতিমতো অনেকের ভাগ্য বদলে যেতেও দেখা যায়। তাছাড়াও পর্দায় অন্যের সম্পদ কুক্ষিগত করলেও বাস্তবে নিজের বাড়িটিকেও শুটিংয়ের কাজে ব্যবহার করতে দেন এই অভিনেতা। রাজকীয় এই বাড়িতে এখনো পর্যন্ত ৩০০টিরও বেশি সিনেমার কাজ হয়েছে, যার ফলে অনেকেই বলেন ডিপজলের বাড়িটা দ্বিতীয় এফডিসি। সিনেমার পর্দায় নায়িকাদের উত্তক্ত করলেও বাস্তবে কখনো নারী কেলেঙ্কারিতে জড়াননি এই অভিনেতা। তবে কাউকে ভালো না লাগলে বিনা প্রতিদ্বন্দ্বিতায়